কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে জিয়াখাল পুনঃখনন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কুষ্টিয়া বৃহত্তর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে তিনি উক্ত খালের খনন কাজ পরিদর্শনকালে তিনি খনন কাজের অগ্রগতি, গুণগত মান এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি খালের খনন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি কাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিরুল আরাফাত এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা। তারা খনন কাজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। স্থানীয়রা জানান, জিয়াখাল খননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে তারা আশা করছেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, জনগণের কল্যাণে গৃহীত উন্নয়নমূলক প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। আপনারা জানেন যে এখানে আসলে জিয়াখাল খনন কর্মসূচি আমি উদ্বোধন করেছিলাম। সেই চলমান কাজের তদারকির জন্য আমি এখানে আসছি, যে কাজের মান, মানুষের প্রত্যাশা এখানে সঠিকভাবে পূরণ হতে যাচ্ছে কিনা সেটার পর্যবেক্ষণের জন্য আমার এখানে আসা। ২ নম্বর কথা হচ্ছে যে একটি কাজ পরিচালনা হচ্ছে আমাদের প্রশাসনিক দায়িত্ব তাদের, কিন্তু কাজটা সঠিকভাবে আমি যে এর ভিতরে ইনভলভ জনপ্রতিনিধি হিসাবে কাজটা আমাকে আদায় করে নিতে হবে। এই কাজের যে মূল ভিত্তি সেটা হচ্ছে পদ্মার থেকে আমরা পানিটা যখন আসবে সেটাকে আমরা আটকে রেখে জনগণের সুফল তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য জিয়াখাল খননে। সেইটাকে আমরা সামনে রেখে যত তাড়াতাড়ি আমাদের যে কাজের যে সীমাবদ্ধতা আছে তার ভিতরেই যেন আমরা এই কাজ সমাপ্ত করতে পারি। এই জন্যই আজকে আমি এখানে এসেছি, যে সকলকে সাথে নিয়ে যে আমার যারা এখানে নেতাকর্মী আছে তারা যেন প্রশাসনকে সহযোগিতা করে, তারা যেন এই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি করে, তারা যেন দেখে যে জনগণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাস্তায় হাঁটছেন, জনগণকে যেভাবে প্রত্যাশা দিচ্ছেন, আমরা কিন্তু তারই একটি অংশ। আমরা সেই অংশ হিসাবে আমাদের এই কাজগুলোকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে, স্বচ্ছভাবে আমরা যেন করতে পারি, এটাই আমাদের মূল কথা।